আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি আমি শুরু করছি সন্ধ্যা থেকে। আর আজকে আমি বানাচ্ছি গুড়ের পায়েস। দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি আজকে এই পায়েসটা ট্রাই করছি। তো প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি আর সেটাকে আমি আগে থেকে সিদ্ধ হতে দিয়েছি। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো নিয়েছি আমি ডেকোরেশনের জন্য, ডেকোরেশনের কাজে লাগবে এই জন্য আর কি। দুধের মধ্যে আমি চাল দিয়ে দেওয়ার পরে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটার সাথে যখন চালটা একদম ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। এখানে আমি যে গুড়টা মেল্ট করে নিয়েছি একটু গরম পানি দিয়ে। যখন ভালোভাবে দুধটা ঘন হয়ে আসবে চালের সাথে মিশে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আর এদিকে আমি দেখছি যে আমার চালের সাথে দুধটা একদম ভালোভাবে ঘন হয়ে এসেছে। আমি যে মেল্ট করে রেখেছিলাম যে গুড়টা সেটা আমি দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে মিশে যাচ্ছে, এটার কালারটা যেন ফুটে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে। এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কালার চলে এসেছে। এটা আমি একদম ফার্স্ট টাইম ট্রাই করছি, আম্মুর থেকে ভালোভাবে শুনে নিয়েছি কিভাবে এটা রান্না করতে হয়। আমি নামানোর আগ দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আর এই যে আমার পায়েস, আমার কাছে এত সুন্দর লাগছে আজকে এটা দেখতে। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছিলাম আজকে। আমি জানতাম না এটা কেমন হবে, কিন্তু মাশাআল্লাহ এত টেস্ট হয়েছিল। এটা আমি নিজে বলছি না, বাসার সবাই খেয়েছে, সবারই এটা অনেক ভালো লেগেছে। আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছিলাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। এই 3টা দিয়ে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার পায়েসের। আপনারা সবাই বলবেন এটা কেমন হয়েছে দেখতে। খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আমার বাসায় সবাই বলেছে। তো এটা হচ্ছে আজকে সকালবেলা আমি এক জায়গায় আমাদের মাটির চুলায় মাঝে মাঝে রান্না করা হয়। তো এই জায়গাটা একটু মেসি হয়েছিল, ভাবলাম এটাকে একটু গুছাই। এই যে সব কিছু একটু সরিয়ে জিনিস একটু ঝাড়ু দিয়েছি, এখন একটু ভালো লাগছে দেখতে। আর এখানে কিছু কাঠ ছিল আর রান্না করার জন্য, এগুলো আমি ছাদে নিয়ে এসেছি। ছাদে ভালোভাবে একটা কর্নারে আমি ভালোভাবে এটাকে সাজিয়ে রেখে দিয়েছি আর কি। এই যে এখানে হামিরা উঠে এখানে দেখছে কি করছে আর কি, এটা ওর দেখা লাগবে এখন। তারপর আমি দুপুরবেলা রান্না করব আজকে মুরগির মাংস। আমি এই রান্নাটা অনেক পারি আর কি, মানে আমি মুরগির মাংস রান্না করতে অনেক ভালো পারি আর কি, আমার বাসা সবাই বলে। তো আমি ফার্স্টে আলুগুলো আগে ভেজে নিচ্ছিলাম। আমাদের বাসায় সবসময় যখন মুরগি রান্না করা হয় আলুটা আগে থেকে ভেজে নেওয়া হয়, তাহলে নাকি অনেক ভালো লাগে খেতে। জানি না আপনারা ভাজেন নাকি, অনেকে ভাজে না, আমরা ভেজে নিই আর কি। হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমার আলু ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, আপনারা একটু দেখতে পাচ্ছেন একটু ব্রাউনি ব্রাউনি কালার চলে এসেছে। এখন আমি আমার আলুগুলো উঠিয়ে নিব। এই যে আমি উঠিয়ে নিয়েছি। আর সেই সেম তেলেই আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। এটাতে আমি মাংস রান্না করব। আর এটা দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা। আর তারপর লবণ দিয়ে দিয়েছি, লবণটা আপনারা পরিমাণ মতো নেবেন। আমি আজকে অর্ধেক একটা মুরগি রান্না করব, তো সেই অনুযায়ী আমি পরিমাণ মতো আমার আন্দাজ মতো দিয়েছি। আমি আন্দাজ মতো এগুলো সব কিছু দিই। দেন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব আদা, রসুন আর জিরা বাটা একসাথে পেস্ট করা ছিল, ওইটা আমি দিয়ে দিচ্ছি। দেন মরিচের গুঁড়া দিব আর হলুদের গুঁড়া দিব। খুবই বেসিক রান্না, আপনারা সবাই এটা করেন আমি জানি, কিন্তু আমি এটা এমনি শেয়ার করছি যে আমি রান্না করেছি এই জন্য। দেন ভালোভাবে এটাকে এখন ভালোভাবে কষাতে হবে। আমি পানি দিয়ে দিয়েছি যাতে পোড়া পোড়া গন্ধ না বের হয়। এটাকে এখন ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয়ে আসছে। এটা আপনারা সবাই জানেন যে এভাবেই রান্না করতে হয়। যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা, এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব। মাংসর সাথে আমি এখন মশলাগুলো ভালোভাবে কষাবো যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সেই পর্যন্ত। আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মাংস যে পানিটা আছে সেটা ছেড়ে দিবে। মাংস থেকে যখন পানিটা ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি আলুটাও দিয়ে দেব। এই যে আমি এখন মাংসটা ভালোভাবে নেড়ে নিচ্ছি, অপেক্ষা করব মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত। এই যে এখন মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আমি যেহেতু অনেক হাই হিটে ভেজেছিলাম, সিদ্ধ হয়নি যেহেতু আলুটা, এই জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়।
এই যে এখন আলুটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, একটু ভালোভাবে এটা আরেকটু ভালোভাবে কষাবো যাতে আলুর ভিতরেও মশলাগুলো ঢুকে যায় মাংসের সাথে সাথে। তারপর কষানোর পরে আমি লাস্ট একবারে পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। আজকে এত গরম ছিল, এত রোদ উঠেছে, বাসার সবার জন্য আমি আনারসের শরবত বানিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমি আনারসের শরবত খাচ্ছিলাম, ঠান্ডা পানি দিয়ে বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তারপর এই যে আমার ফাইনাল মুরগির মাংস রেডি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, উপরে জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়েছিল আর কি। তারপরে কোনো শ্যুট করিনি। এই যে বিকালবেলা আমি ছাদে উঠছিলাম, আমার আগে হামিরা আর কালিয়া উঠবে, মানে আমি উঠতে দেখছে, এখন ওরা দুইজন আগে আগে উঠবে আমার উঠার আগে। এই যে হামিরা আমার ওড়না ধরে টানাটানি করে, এটা ওর একটা খেলা, এটা আমি ওর সাথে মাঝে মাঝেই খেলি। আমি এই ওড়না ধরে টানবো, ও টানবে, ও ছেড়ে দেবে না, ও একদম ওড়নার সাথে উঠে যাবে কিন্তু ও তাও ছেড়ে দিতে চায় না। এমনি আমার সাথে এমনি মাঝে মাঝে খেলে, শুধু ওড়না না, যা পায় টেনে ধরবে একদম এভাবে। এই দেখেন এইভাবে একদম লম্বা হয়ে দাঁড়াই যাবে, তারপরে ছাড়তে চায় না। আর যেহেতু বিকালবেলা একটু বাতাস বাতাস ছিল, এই যে কালিয়া ঘুমাই গেছে একদম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।